পারফেক্ট বেবিখানা পিঠা চুলার টেস্ট ওভেনে নিয়ে আসলাম। রেসিপিটা সম্পূর্ণ ফলো করলে এই বৈশাখী বানিয়ে ফেলতে পারবেন মজার ইয়ামি বিবিখানা পিঠা। আর 2 ঘন্টার রান্না আমি 3 মিনিটে দেখাইতে পারি না, কারণ আমি রেসিপিতে A to Z সব কিছু শেয়ার করে দিই। প্রথমে রাইস ফ্লাওয়ারটা গোয়া এই ব্র্যান্ডের রাইস ফ্লাওয়ার আপনি যে কোনো ধরনের পিঠা পারফেক্টলি বাংলাদেশি টেস্টে বানাতে পারবেন। এরপরে আমি 1 ক্যান এভাপোরেটেড মিল্ক, আর 1 ক্যানে এভাপোরেটেড মিল্কে মেজারমেন্ট কাপের মানে 235 ml এর 1.5 কাপ মিল্ক হয়েছে, আর এর সাথে 1/4 কাপ কনডেন্স মিল্ক আমি দিয়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এরপর আমি মাইক্রো ওভেনে এটা গরম করে নিব 2 মিনিটের জন্য। তা আপুদের বলবো মজার বিবিখানা পিঠা বানাইতে আমার ভিডিওর স্টেপ বাই স্টেপ ফলো করতে হবে, তাহলেই আপনি পারফেক্টলি বানাতে পারবেন। মিলটা গরম হলে এর মধ্যে আমি 1/2 কাপ পরিমাণে খেজুরের গুড় দিয়ে দিচ্ছি। এই খেজুরের গুড়টা আমি কোনোভাবে গরম করছি না, কিচ্ছু না, সরাসরি রুম টেম্পারেচারে থাকা খেজুরের গুড়টা আমি 1/2 কাপ দিয়ে দিচ্ছি। আমি এটা বাংলাদেশি একটা পেজ থেকে নিয়ে আসছিলাম। গুড়টা কিন্তু ভালো হলে পিঠার টেস্টও ভালো হবে, আর গুড়টা সল্টি টেস্ট বেশি ছিল দেখে আমি এক্সট্রা কোনো লবণ ব্যবহার করি নাই, কিন্তু এত বেশি মজা হয়েছিল বলার মতো না। শুধুমাত্র গুড়, নারকেল, চালের গুঁড়ি সব কিছু মিলে, আর গুড়ের কোয়ালিটিটা অবশ্যই আপনার ভালো হতে হবে। এরপরে গুড়টা মিক্স করে আমি 1.5 কাপ চালের গুঁড়া দিয়ে দিচ্ছি আর 1/2 কাপ ময়দা। তো 1.5 কাপ চালের গুঁড়া আর 1/2 কাপ ময়দা আমি একবারে দিনে অল্প অল্প করে দিয়ে ভালো করে মিল্কের সাথে মিশিয়ে নিচ্ছি। এরপরে আমি এটা রেস্টে রেখে দিব মিনিমাম 2 থেকে 3 ঘন্টার জন্য। 11 বছর আগে এর শাড়ি এটা, এত বছর পরে আমি পরলাম, আর বাংলাদেশ থেকে এটা নিয়ে আসছিলাম মনে হয় 7-8 বছরেরও বেশি হবে। তো যাই হোক, দেখে মনে হয়েছে বৈশাখের জন্য পারফেক্ট। এই শাড়িগুলো এখন বাংলাদেশে চলে কিনা আমি জানি না, তারপরও বাসায় পরেছিল, ভাবলাম একটু পরি। যাই হোক, মাশাল্লাহ বৈশাখের জন্য কিন্তু এটা পারফেক্ট ছিল। মিল্ক আর চালের গুঁড়ার ব্যাটারটা আমি 3 ঘন্টা পরে বের করে নিচ্ছি। 3 ঘন্টা আমি রুম টেম্পারেচারেই রেখেছিলাম। 3 ঘন্টা পরে আমি হ্যান্ড বিটার দিয়ে 2 থেকে 3 মিনিটের মতো বিট করে নিচ্ছি। তো ঘনত্বটা দেখেন, আমার পিঠার ব্যাটারটা কিন্তু অনেক বেশি যে ঘন তাও না, আবার একবারে পাতলাও না। তো এই লেভেলে আমি এর মধ্যে নারকেল কুচি দেব আর ঘি দেব। তো নারকেল কুচি আমি ফ্রোজেন নারকেল কুচি ডিপ ফ্রিজ থেকে বের করে রুম টেম্পারেচারে নিয়ে এসে মেজারমেন্ট কাপের 1 কাপ পরিমাণে নারকেল কুচি দিচ্ছি, মানে যেটা একদম কোরানো নারকেল সেটা। আর কিছু নারকেলের পিস ছিল বড়, সেটা আমি ছোট ছোট কুচি কুচি স্লাইস করে তারপরে দিচ্ছি। নারকেল কিন্তু আপনাকে বেশি করে দিতেই হবে, আর এই যে কুচি কুচি স্লাইস নারকেলটা দিচ্ছেন এটা না পিঠার টেস্ট আরও বেশি বাড়িয়ে দেয়। যখন আপনি খেতে যাবেন পিঠাটা, তখন বাইটে বাইটে নারকেলটা পড়বে, অনেক বেশি মজা লাগবে। আর এই নারকেল কুচিটা আমি 1/2 কাপ দিয়েছি। তো এরপরে আমি ঘি, এই পিঠায় অবশ্যই আপনাকে ঘি ব্যবহার করতে হবে। মেজারমেন্ট কাপে আমি 1.25 কাপ ঘি ব্যবহার করেছি, মানে 1 কাপ থেকে একটু কম। ঘিটাও ভালো করে দিয়ে আস্তে করে আলতো হাতে মিশিয়ে নিচ্ছি। আমি ভিডিওতে একটু ফাস্ট ফরওয়ার্ড দেখাচ্ছি, বাট আমি আলতো হাতে ভালো করে নারকেল ঘি মিশিয়ে নিচ্ছি। এরপরে একটা বেকিং প্যানে আমার বেকিং মোল্ডে একটা বেকিং শিট দিতে নিয়েছি, আর এর উপরে এক্সট্রা একটু ঘি দিয়ে দিচ্ছি। এই এক্সট্রা ঘিটা আপনাকে অবশ্যই দিতে হবে প্যানে, তাহলে পোড়া পোড়া যে ভাবটা পিঠার সেটা চলে আসবে বেকিং টাইমের মধ্যে। আর ওভেনের টেম্পারেচার 360 ফারেনহাইটে আমি মানে প্রিহিট করতে দিয়ে রেখেছি। যখন প্রিহিট হয়ে গেছে 360 ফারেনহাইটে, তারপরে আমি কেকটা ফার্স্ট শেলফে ওভেনে দিয়ে বেক করব 75 মিনিট, মানে 1 ঘন্টা 15 মিনিট আমি এই পিঠাটা বেক করব।
এই বেকিং টাইমটা কিন্তু আপনার মেনটেন করতে হবে। প্রথমে আমি 45 মিনিট দিয়েছিলাম, বাট 45 মিনিটে আমার কেক হয় না। এরপরও এক্সট্রা আরও 25 মিনিট দিয়েছি। আমি বেকিং টাইম টেম্পারেচারটা কমেন্টসে লিখে দিব আপুদের বোঝার সুবিধার জন্য। এরপরে কেকটা বেক করে একদম আমি একটু চেক করে নিয়েছি, অলমোস্ট 99% আমার কেক বেক ডান। এরপরে আমি যেটা করেছি, কেকের মানে ওভেনটা বন্ধ করে সেই গরম ওভেনের মধ্যে আমি কেকটা রেখে দিয়েছিলাম 5 মিনিটের জন্য। তো 5 থেকে 6 মিনিটের জন্য কিন্তু বন্ধ ওভেনে মানে পিঠাটা রেখে বের করে দেখেন পারফেক্টলি আমার বিবিখানা পিঠা ডান। আর এটা ঠান্ডা হলে তারপরে মোল্ড আউট করতে হবে। আর পিঠা যেহেতু আর সাইডে একটু পোড়া পোড়া হয়েছে, তো নাইফ দিয়ে আপনার ভালো করে সাইডটা আগে খুলে নিতে হবে, তা না হলে কিন্তু পিঠাটা মোল্ড আউট করতে একটু কষ্ট হয়ে যাবে। তো নাইফ দিয়ে ভালো করে সাইড থেকে বের করার পরে আমি পিঠাটা কেটে নিচ্ছি। আর পিঠাটা কাটার পরে মানে দেখে সফট হয়েছে, অনেক বেশি হার্ড হয় নাই। আর মজার পিঠা আমি বলবো, যারা বিবিখানা পিঠা লাইক করে না, কখনো পছন্দ করে না, সেই আপুরাও যদি বানান আর খেয়ে দেখেন, খুবই মজার। আর বৈশাখ পার্টিতে এই ডেজার্টটা যদি রাখেন পিঠার, বিলিভ করেন আমার ইনগ্রিডিয়েন্টসগুলা দেখেই আপনারা বুঝতে পারছেন যে এই পিঠাটা কতটা বেশি ইয়ামি হয়েছে। আর ওভেনে করায় আমি 4 সাইডের যে পোড়া পোড়া ভাবটা, একটু শক্ত, মানে পারফেক্টলি চুলায় রান্না করলে পিঠাটা বানালে যেরকম হয়, ওভেনে কিন্তু ঠিক সেরকমই হয়েছে। আর প্রত্যেকটা উপকরণের জন্য টেস্টও বেটার আসছে। কেউ যদি রেসিপি ফলো করেন, আমি প্রত্যেকটা আপুকে বলবো, আমি যে চাল ব্যবহার করেছি, যে কোয়ালিটির গুড় ব্যবহার করেছি, যে পরিমাণে নারকেল এবং ঘি ব্যবহার করেছি, সব সেম রাখলে আর টাইম টেম্পারেচার সেম রাখলে আপনারা কিন্তু মজার একটা বিবিখানা পিঠা বাসায় বসে বানিয়ে ফেলতে পারবেন। আর বৈশাখ পার্টিতে এটা কিন্তু স্পেশাল হবে। অনেক মানুষের জন্য এই পিঠাটা বানানো খুব সহজভাবে, আমি বলবো 100 পিপলেরও পিঠা বানানো কোনো ব্যাপার না। বিবেখানা পিঠাটা যে আপুরা বানাবেন অবশ্যই কমেন্টস করে জানাবেন যে আপনাদের কাছে টেস্টটা কেমন লাগলো।